Chorilamni Deputy IS Tonima Raini Kok Khanabui Jolilai Thangka Dokhin Chorilam English Medium Rungnok ni Rung Sirnai Rungni Buma Fa Shangrok Rung Sirnai Rungni Bumaro Kok Shiljaka Haino Se Rungnogo Rung Phrangnai Gari Nursery Rokni Simi Jengkai Remba Jora Rung Phrangnai Tongo Rung Phrangnai Khorok Borai Arni Bisiko Khoroksa Shakhamya Klaijak Tei Khoroknai Borok Lekhamuni Shamung Bai Kerangja Tei Tongo Khoroksa Simi In charge Bagosri Deb Burma Bo Shak Shaijo Rungnok Da Naikolnai Rung Sirnai Rogno Da Phrangnai Pailaya Hoilaya Angai Thangja Yango Keble Rung Sirnai Cherai Rok Rung Sirmungni Sheplejakai Tongbaikha Sangrong Shalni Fungo Rungnogo Visit Khlai Phaika Chorilam Deputy IS Tonima Rai Visit Khlai Phai Rung Sirnai Rokni Buma Songno Shaka Obahai Asukse Birman Nugui Tongka Hinke Cherai Rokno Rungnogo Ta Hobaidi Okokno Khanama Logi Logino Jolilai Thangka Rung Sirnai Rokni Buma Song Borok Kok Shiljaka Deputy IS Obahai Kok Tamni Bagai Shana Klai Bo Saboba Obahai Kok Shanani Sabo Bono Odari Cherai Rokno Rungnogo Ta Tublai Dihni Shanani Haini Shawai Jolilai Ja Rung Sirnai Rokni Buma Song Cherai Rokno Rungnogo Srungna Bagai Se Rohuru Hinkeba Rungnogo Phrangnai bo tongnani nangmani rungnogo rung phrangnai ni bial ungmani jarai rung srungnai rokni thinangni kok notuyei wanalai tonglai mani bumapha songrok ojorawase visit khlaiei Chorilamni Deputy IS Tonima Rai kaham hamya sungna jorawase obahaike gkha kok sairima bai teibo joliwi thanglaikha rung srungnai rokni buma songrok দেখেন এখানে কিন্তু আমি না বাচ্চা আনার দরকার নাই আমি কইতেও পারি না কইছিও না আমনে কইছি ছয়টার সময় না আইলে পড়াশোনা লাগি আমতে পড়াশোনা লাগি বাচ্চা পড়াশোনা লাগি অসম্ভব দরকার নাই কইছি না 8টা থেকে না আইলে আপনারা একসঙ্গে কইছি যে বেলের মতন শক্ত হন ভিতরটা নরম হন বাচ্চাদের যে সময় নিয়ম সেই সময় শিখাইতে চেষ্টা করেন আপনারা সাহায্য করেন এই কথা তো কইছি যদি করবে তখন এটা তো পারে না আমি কইছি আমরা তো দিয়ে গেলে কথা বলে এই কথাটা তো পারে ম্যাডাম আপনি তো ডেপুটি আইএস সবাই আপনার বিরুদ্ধে অভিযোগ করছে কি বলবেন বলুন না আপনি তো এইভাবে বলতে পারেন না যে ছাত্রদেরকে আনবেন না স্কুলে আমি এখনো বলছি মিথ্যা কথা বলছি আমি আনার দরকার নাই একবারও বলি দেখুন তারা বলছে ম্যাডাম আমি তো তারা বলছে আমি বলছি আজকে কি আপনি ভিজিট করতে এসেছিলেন হ্যাঁ এসে আমি সকালবেলা এসেছি আপনার তো চরিলাম আইএস সকালে আমি এসেছি সকালে আমি 6:30টায় এসেছি এসে দেখেছি অন্য ক্লাসগুলি আছে বালবাটিকা নেই তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছি টিচার উনি ইনচার্জ একজন হিসেবে কি করবে এতটা একজন এখন টিচার কথাটা হচ্ছে গিয়ে বালবাটিকার নেই আজকে আসেনি আলাদা কথা কিন্তু উনি বলছেন বালবাটিকা রেগুলার শুরু হয় 8টা থেকে তা আমার কাছে তো এরকম ইনস্ট্রাকশন নেই তো বলছে ঘুম থেকে উঠে না তো গভর্নমেন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের টাইমটা তো শুরু করতে হবে ম্যাডাম আপনার নামটা ম্যাডাম তনিমা রায় ডেপুটি আইএস তারপর আমি চলে গেছি অন্য স্কুলে না ওই অন্য মানে স্কুল থেকে এসে আমি ওনাদেরকে পেলাম বললাম যে স্কুল কয়টায় শুরু হয় ওনাদের দোষ নেই কিন্তু ওনাদেরকে স্কুল থেকে যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেভাবেই আসবে হ্যাঁ ওনারা স্কুলের পক্ষ হয়ে বলছে বাচ্চা ঘুম থেকে উঠে স্কুলে তো মানে প্রচন্ড শিক্ষক সংকট এই বিষয়টা একটু আপনারা দেখেন এইটা আজকে শুধু একজন মাত্র ইনচার্জ রয়েছেন ওনার পক্ষে কি 5টা ক্লাস করা সম্ভব হবে নার্সারি থেকে 5 পর্যন্ত কি সম্ভব হবে বলুন তো বিষয়টা দেখুন তার জন্য তো অভিভাবকরা খেপে গিয়েছে এরপর আবার আপনি বলেছেন নাকি এই কথা আচ্ছা যাক ম্যাডাম আপনি বিষয়টা একটু দেখেন স্কুলে মানে স্যার নাই এই নার্সারি থেকে 5 পর্যন্ত ক্লাস হইছে 8টা শুধু ম্যাম আইছে একজন এখন উপরের থেকে একজন ম্যাম আইছে আইয়া জিজ্ঞাসা কয়টার থেকে ক্লাস তো আমি কইছি ক্লাস হইছে 8টার থেকে আমরা 7:30টার দিকে আই স্কুলে তো কয়টা আছে 7:30টার দিকে আমি স্কুলে ককে এরা কে আইন করছে 6টা থেকে আমি 6টার থেকে আই আসিরা স্যার হইছে একজন কি করবো বাচ্চারা আর এতক্ষণ তো 10টা পর্যন্ত 10:30 পর্যন্ত থাকে না বাচ্চারা কান্নাকাটি করে কয় হ্যাঁ খেলে এখন কি খেলতুনি আইবো তাহলে 8টার থেকে 8:30 মিটিং করে খাওয়াইয়া লয়ে যাই আমরা স্কুলে স্যার কম একজন স্যারে কি করব এ কথা কইছে আর এভরি আমরা কয় তাহলে ফাড়াই না বাচ্চারা আমার বাচ্চারা 6টা থেকে আমি ড্রেসিং গায়ে আনছি তাহলে আমি কইছি আমি ভাবতাম আমার বাচ্চারা কান্নাকাটি করে কেন যদি স্যার যদি 8টা ক্লাস যদি 8টা করে স্যার দেয় তাহলে আমরা 6টা আমরা 8টার সময় বাচ্চারা
বাচ্চারা আমরা 5টার সময় আনতে রাজি আছি যদি আমরা তুমি আইজো না আমি তো লেস করে তালা দিয়ে দেন কইলে আনতাম এলা দিদিমণি কইছে হ্যাঁ একটা ম্যাম আইছে স্কুলে ম্যাম না কইতে এই চেমনা কেটা জানি আইছে যেহেতু সামনে ক্লাসের মধ্যে তাহলে আমরা এত তাড়াতাড়ি দরকার নাই কারণ বাচ্চারা ঘুরে থেকে এত জানি করে আমার কথা ড্রেস পরে স্কুলে পাঠাই দিছে মানে স্কুলের টিচার নাই এটাই তো সমস্যা। এটা স্কুলটার নাম কি? সাউথ চরিলাম ইংলিশ মিডিয়াম হাই স্কুল নার্সারির থেকে? নার্সারি থেকে তুই শুধুমাত্র একজন টিচার? তিনজন বলে মিটিং না কি তখন মিটিং আর একজন ম্যাম নাকি পারেনি নার্সারি ক্লাসে তো তিনজন লাগে আর একজন ম্যাম কিন্তু একটা ক্লাস কেন অ্যাটেন্ড করতে পারবে না। তাহলে ইংলিশ মিডিয়াম করে লাইছে অথচ টিচার নাই না? তো আপনারা কি চাইতেছেন? আপনারা অভিভাবক, আপনারা ছাত্রছাত্রীরা মা কি চাইতেছেন আপনারা? আমরা টিচার চাই আবার বাচ্চারা স্টুডেন্ট বাচ্চা কার কাছে দিয়ে যাবো নার্সারি ক্লাসে তো বুঝে না তারা লগে তো থাকুন লাগে আমরা যদি বাচ্চা না করে না করে খেলতো এর এক্সট্রা কে নিব আর খেলতো আমরা মাও কি বাচ্চা দিয়ে দিতে পারি না বাচ্চারা বলে বুঝেন একটা দেখা দিব ইয়া দিব এটা তো গার্জিয়ান লাগে টাইম লাগবে আপনারা শিক্ষক চাইতেছেন না? তোমাদের কয়জন আছে শিক্ষক শিক্ষিকা? শুধু একজন। তোমরা কোন ক্লাসে? তাহলে নার্সারি থেকে 5 শুধু একজন শিক্ষিকা কিভাবে ক্লাস নেয়? ক্লাস হয়নি আজকে? অল্প মানে একজন শিক্ষিকা কি করবে? সবারকে তো নিতে পারবে না একজন শিক্ষিকা। তবে একজন একটা ক্লাস নিয়েছে একজন শিক্ষিকা। তো তোমরা বাকিটা টাইম খেলাধুলা করছো? এমন মাস্টার নাই, 3 জন মাত্র। মাস্টার নাই 3 জন। এই এত বড় স্কুলটা? হ্যাঁ, তো বাইকশ্রী আর হইলো প্রসেনজিৎ স্যার আর হইলো ইটান। বাকিরা তো সেন্সাসে গেছে, এখন তো শুধু একজন আছে। চিত্রা ম্যাডাম তো ডেলিভারি দানে ছুটিতে। 10 তারিখে বসেন তো শুধু একজন দিয়েই চলছে এখন। আজকে তো বৃষ্টি বল দেখে মনে অসুবিধা আছে না। আপনাদের স্কুলের মানে ছাত্রছাত্রীর অভিভাবকরা মানে অভিযোগ করেছে একজন মাত্র আপনি এসেছেন, আর কেউ নেই। বিষয়টা কি? একজন দিয়ে নার্সারি থেকে 5 পর্যন্ত কি চলে ইংলিশ মিডিয়াম? চলে না ঠিকই, কিন্তু বাকি দুজন তো গেছে আপনার সেন্সাস ট্রেনিং, সেন্সাস। আরেকজন আপনি সিসিএল এ আছে। তাহলে আজকে শুধু আপনি আছেন। তো আপনার পক্ষে কি সম্ভব 5টা ক্লাস নেওয়া? কত সম্ভব? আপনার নাম কি ম্যাডাম? ভাগ্যশ্রী দেব বলুন। স্কুলটার নাম? সাউথ চরিলাম ইংলিশ মিডিয়াম হাই স্কুল। অভিযোগ করেছে আপনি নাকি কি বলেছেন অভিভাবকদের বাচ্চা না আনতে, স্কুলে তালা দিয়ে দিতে না গেটে কি আপনি বলে বলেছেন। দেখুন আমি বলছি স্যার আয় না 8টা থেকে স্কুলে যদি না হয় তো আমি বলছি 8টা থেকে 8:30 বাচ্চারা তো এতক্ষণ থাকে না, তাহলে 8টা থেকে নিয়ে বাচ্চারা 7টার দিকে তাই তো কে বলেছে 6টার দিকে আইবে, তাহলে আমি বলছি তাহলে বাচ্চারা ফাটাই না স্কুল, তাহলে আমি বলছি না এই কথা হইছে না কথারে ঘুরায়েন না। কথাটা হইছে 6:30 স্কুল টাইম। আপনারা পাংচুয়ালিটি থেকে হেল্প করেন। কিন্তু ছোট ছোট নার্সারির বাচ্চারা তারা একা একা বসে দেয়, একজন আরেকজনের উপর উঠে যায়, পরে মাথা টাথা ফেটে যাবে। কেউ দেখার নেই, শিক্ষকও নেই। শিক্ষক তো 6টায় আসে না। শিক্ষক 6:30টার ভিতরে স্কুল শিক্ষক আসবে নিশ্চয়ই। 6:30টায় তো শিক্ষক ছাত্র সবার জন্য সময়, এটা গভর্নমেন্টের দেওয়ার সময়। কিন্তু আপনি তো এই কথা বলতে পারেন না, না হলে আনবেন না ছাত্ররা না স্কুলে। এই কথা আমি বলিনি। আমি বলেছি 8টা থেকে 6টা আমি তো ঘুমের থেকে না ঘুম আমি বলেছি যে আপনারা হেল্প করুন বাচ্চাদের। প্রথমেই ডিসিপ্লিন পাংচুয়ালিটি এগুলি করতে আমি বলেছি। আমার ছেলেও তো ছোটবেলায় এরকম 6:30টায় গেছে। আপনারা হেল্প করলে নিশ্চয়ই উঠতে পারবে। আসা না আসার কোনো কথাই হয় না। ম্যাডাম একটু টিচার সমস্যা রয়েছে, ছাত্র মানে টিচার সমস্যা রয়েছে, আপনারা তো বিষয়টা দেখতে পারেন। হ্যাঁ এটা দেখা হচ্ছে অ্যাকচুয়ালি টিচার সমস্যার জন্যই একসঙ্গে হয়েছিল, সিঙ্গেল শিফটে হয়েছিল। কিন্তু তারপর রুমে বালবাটিকা যখন শুরু হলো, রুমের সমস্যার কারণে আবার ডাবল শিফটে হয়েছে। কিন্তু টিচার সমস্যাটা ছিল, তারপরেও 4 জনে হতো, কিন্তু কোনো রকমে হতো। কিন্তু সেন্সাস করে যাওয়াতে এখন ম্যানেজ করাটা। আর সিসিএল যিনি নিয়েছেন কালকে জয়েন করছেন, কালকেই তো লিভ শেষ হচ্ছে, কালকে জয়েন করছেন। কিন্তু প্রচন্ড সমস্যা। তারপরেও ম্যাডাম আপনার বিরুদ্ধে যে অভিযোগ করেছে আপনি ছাত্র না আনতে বলুন, এটা ঠিক হয়নি ম্যাডাম। আপনি তো ডেপুটি আইএস চলিলাম, আপনি তো ডেপুটি আইএস। দেখুন ম্যানিপুলেশন করলে দেখুন আমি কিন্তু ছাত্রের জন্যই এসেছি। তারা বলছে ম্যাডাম না দেখুন শিক্ষক আমরা সবাই ছাত্রের জন্য। কি ডেপুটি আইএস বলেছে? ডেপুটি আইএস তাই না? 6টার সময়
দরকার নাই আনানো তাহলে না, আমি না, তো না, নাম না। তো বলো গেটে তালা দেন স্কুলে দরকার নাই সাংঘাতিক কে কথা কইছেন সকাল 7:30টার সময় আইছে আমি তো বাইরে না কিছু এত সকাল উঠে দেখুন না আসার একটি কথা ম্যানিপুলেশন করবেন না। আপনি কিন্তু একজন মা, আমরাও কিন্তু মায়ের আমি বেলায়। বলছেন আমি কি একলা একা ছিল না এই কথা কইছি আমি না, এই কথা কইছি আমি কইছি না আনলে আইবে না স্কুলে না, এই কথা আমি আমরা কইছি। আমরা কাছে সবাই কথা না 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 না, এখন এরকম ভাবে দেখেন, আপনিও জানেন আমি কি কইছি, আমিও জানি কি কইছি। তাহলে আমরা কি একলা মানুষ উল্টো তো আপনি সত্যি কথা না, বলছেন হ্যাঁ, না, এই এই কথা কথা বলছেন। বলছেন এরা আমরা সবই মিথ্যা কথা কইতাছি কুক ছিল তোকে জিজ্ঞেস করতে ওখানে আনতাম এই যে আমি অন্ত एक बेहतरीन करियर सिर्फ ख्वाब देखने से नहीं, एक सही कॉलेज चुनने से शुरू होता है। वेलकम टू विनायका इंस्टीट्यूट ऑफ हेल्थ साइंसेज अगरतला, affiliated to Tripura University, approved by Government of Tripura, Department of Health and Family Welfare, Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council. Choose from BSc Nursing, GNM, BMLT or BMRIT. Admissions open for 2026-27. Address Airport Road, Nutan Nagar, Agartala. Join Vinayaka Institute of Health Sciences, where future healthcare professionals begin their journey.